সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর আমাদের বাড়ির শনি পুজো। দেখো আয়োজন মাত্র হচ্ছে, এখনও দেরি আছে। আমার কোনো অসুবিধার কারণে আমি করতে পারবো না, তো মেঝো করবে। সব আয়োজন করছে। দেখো তিরপালও টাঙিয়ে দিয়েছে দৌড়ে। এত রোদ, দেখো তিরপাল না টাঙিয়ে কি করবে, রোদ দেখেছো। তো আমি এখন যাচ্ছি নিমন্ত্রণ করতে পাড়ায়। যাই রে নিমন্ত্রণ করে আসি। আমি একা যাব, তাই এই যে দেখো বান্ধবীকে সাথে নিয়েছি। বনু জুতা লাগে না, এইখানে যাবো আমরা, কি অনেক দূরে যাব নাকি? জুতা তো আমিও পরি না, এই যা খালি পায়। ওই যে ওই বাড়িগুলোতে একটু বলে আসবো, ছোটো ছোটো বাচ্চা আছে কটা, বাচ্চাগুলোকেই বলে চলে আসবো। ইস, যেতেও ইচ্ছে করছে না, দেখো রোদ, এত রোদ। মোবাইলে তো তাও ভালো করে বোঝা যায় না, অরিজিনালে তো বোঝা যায়। দেখো নিমন্ত্রণ করতে আসছে এদের বাড়ি, আর দেখো কি পড়লো চোখে, ভাবা যায়? একবার দেখো, এদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যেগুলো হয়েছে এদের এখান থেকে নিয়ে গেছিলাম। ইস কি ভালোই না লাগছে, চোখে দেখায় আরো অপূর্ব লাগছে। কোন সাইডটা থেকে যে ভালো দেখা যাবে। আজকে আমাদের বাড়িতে শনি পুজোর আয়োজন করা হয়েছে। হ্যাঁ, দুপুরে। তো তোমাদের সকলের নিমন্ত্রণ। ঠিক আছে, হ্যাঁ যাবা। গোপাল ভাঁড় একটু বলে যাবা, হ্যাঁ প্রসাদ খাইতে, হ্যাঁ বলো যাবো যাবো। গাইস, আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব। হ্যাঁ, আমাদের একটা জমির বিষয় নিয়ে। দেখো এই যে এটা রাস্তা, এইখান থেকে নিয়ে আমাদের জমি, ওই যে গরুটা যেখানে আছে এই অবধি, মানে জমি তো পুরোটাই আছে, কিন্তু এই অবধি একজন দখল করতে চাচ্ছে। এখন একজন না, অনেকজন মিলে জমিটা দখল করতে চাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, জমি যখন দখল করতে চাচ্ছিস তো একটা মীমাংসা হবে, একটা মিটিং হবে, আলাপ আলোচনা হবে, কোর্ট কাচারি হবে, অনেক কিছু হবে, ঠিক আছে। তো ওইসব তো বাকি আছে এখনও। তো আমরা তো আর এই জমিতে, ওরাও কিছু করছে না এসে, আমরাও কিছু করছি না, জমিটা এভাবেই পড়ে আছে। তো আমাদের ওই সাইডের জমিটা আছে আমাদের বাড়ির সাইডে, তো ওখান থেকে আমরা বাঁশ কেটেছি, বিক্রি করেছে আমার শ্বশুর মশাই। দেখো আজ বাঁশগুলো সব আটকে দিয়েছে, বলে এটা ওদের জমি। আমাদের জমির কাগজপত্র আমাদের সব হয়েছে, ওরা বেআইনিভাবে ওরা কাগজ করেছে। কারণ আমার এটা শ্বশুরের জমি, তো শ্বশুরের বাপ ঠাকুরদার জমি, তো বাড়ির হিসাবে তো আমার শ্বশুরমশাই পাবে, তাই না? আর না ওরা বলে পাবে, মুখের কথায় তো আর হবে না, ওদের কাগজ লাগবে। তো ডুপ্লিকেট কাগজ বার করেছে, তো এটা নিয়ে আমরা এখন কোর্ট কাছারিতে ঘুরছি। তো এটাই বলতে চাই, আজকে যখন ক্যাচাল হচ্ছিল, হ্যাঁ বাসগুলো যখন আটকাচ্ছিল, তখন অনেক ক্যাচাল হাল্লাচিল্লা হচ্ছিলো, তো আমরা সবাই বাড়িতেই ছিলাম, তো দৌড়ে আসলাম। বাস এলাকায় বাস নিতে দিচ্ছে না, আমরা দৌড়ে চলে এসেছি। তো আসতেই বলে কি, আমরা বললো নাকি ওনাকে মারতে এসেছি। যদি একটা রাস্তাঘাটে কোথাও চিল্লাচিল্লি হয় আমরা গ্রামের বাড়িতে, তো আমরা কি দৌড়ে যাব না? কি হলো দেখতে, আচানক সব ঠিক আছে, আচানক করে চিল্লা হাল্লা শুরু হয়ে গেল। আস্তে আস্তে বলে কি মারপিট হয়েছে, তো পুলিশ অনেক করা হয়েছিল, আমরা পুলিশ ডেকেছিলাম। মিথ্যা অপবাদ কেন নেব? তো পুলিশ এসেছিল, পুলিশকে ওরা বলছে আমরা নাকি ওনাকে মারতে গিয়েছি। তো আমার ভুল শুধু এতটুকুই ছিল, তখন আমি ব্লগটা অন করিনি বা কোনো একটা ক্লিপ নিয়ে কমসে কম পুলিশকে দেখাতাম যে দেখেন স্যার, এখন থেকে আমার শিক্ষা হয়ে গেছে, এখন থেকে প্রত্যেকটা কিছুতে আমি ক্যামেরা অন করে বসে থাকবো, দেখবো কত ওরা মিথ্যে বদনাম দিতে পারে। ওরা কত লেভেলের ছোট লোক বলো, দুষ না করেও বদনাম দেওয়া আছে, ঠিক আছে মানলাম। আর ওরা তো হাবিজাবি বলে বলে, আর ওদের যে কতগুলো চেলা চামুন্ডা রয়েছে, রাস্তা দিয়ে গেলে আমরা অশ্লীল ভাষায় গালাগালি করে। আমি এটা আরেকদিন ভিডিও করলে তো বলবে না, আমি চুপ করে ক্যামেরাটা অন করে নিয়ে যাব, বা কোনো রেকর্ড আমি প্রুফ চাই, আমি কোনো সময় রেকর্ড অন করে রাস্তা দিয়ে যাব, তোমরা শুনতে পাবে যে অশ্লীল ভাষায় গালাগালি করে কতগুলো চেলা চামুন্ডা রয়েছে, ছোট লোক জানোয়ার কতগুলো, সেগুলো অশ্লীল ভাষায় গালাগালি করে। আমাদের নিজের জমি, আমাদের কাগজপত্র আছে, আমাদের সব আছে, তাও বলে এটা ওদের জমি, মুখের কথায় তার হবে না। তো তোমরাই বিচার করো, দেখো দুনিয়াতে এখনও কত ছোট লোক রয়েছে। এই জমিটা নিয়ে অনেক কাহিনী আছে, সেটা পরে হয়তো আমি আর একটা নেক্সট ব্লগে বলবো, পুরো ব্লগটা। যদি তোমরা পছন্দ করো ব্লগটা, তাহলে আমি পরেরটাই বলবো। আমার এখন খারাপ লাগছে, লোকটা যে বাঁশ কিনেছে, ঠিক আছে টাকা পয়সাটা বড় কথা না, বাঁশগুলো যে কিনেছে এগুলো যে দিয়ে ওই যেমন করে বাতা বানাচ্ছে, তো বাঁশগুলো শুকিয়ে গেলে তেমন বাতাগুলো হবে না, বাঁশগুলো যে আটকে দিচ্ছে। এখন দেখো এখানে পুলিশ আনা হয়েছে, কিন্তু পুলিশ এসেও ওনারা কি করবে? ওনারা তো এইসব বিষয়ে আর কিছু বলতে পারবে না, ওনারা শুধু ক্যাচাল ঝগড়া মারপিট এগুলো হলে কিছু বলতে পারবে, ওনাদের তো কোনো বিষয় নেই। এখন কালকে যাবো কোর্টে, দেখি কি হয়। আমাদের চিন্তা ছাড়ো, জমি জমা ছাড়ো, বাঁশগুলো কমসে কম একটা কিছু রাস্তা বের করতে হবে। দেখো কতগুলো বাঁশ, কত হাজার টাকার বাঁশ আছে এখানে, এরা এত টর্চার শুরু করেছে। দেখো এই যে ওইটা আমাদের বাড়ি, ঠিক আছে, রাস্তা থেকে এখানে সোজা আমাদের, এই যে এই ক্ষেতগুলো দেখছো,
এই যে এটা না, এটা অন্য কেউ। এই যে এখান থেকে যে আল দেখছো একটা সীমানা আছে নির্দিষ্ট, এই যে এখান থেকে এদিকে পুরো আমাদের, এর পরের ক্ষেতগুলো ওদিকে সব আমাদের। তবে মাঝখানে এই ক্ষেতটা ওদের কী করে হয় বলো? তোরা যে দখল করছিস, ভুলভাল কথা বলে জমিটা নিতে চাচ্ছিস, তো একটা সিস্টেম হিসাবে নে, কোন লোকটা মানবে? এই এক পাশে এই আমাদের জমি, আরেক পাশে আমাদের জমি, মাঝখানের জমি তোদের কি করে হবে? সাইডের জমি হলে তোদের বাড়ির সাইডের ওইদিকে তোদের জমি বললে একটা মানা যায়, বোঝা যায় বলো। মিডিলের জমি বলে ওদের, এটা কোনো কথা? এটা তো কেউ বিশ্বাসই করছে না। মানে সাধারণ এইটুক নিয়ে, কারণ আমরা মিথ্যা অপবাদ আমরা সহ্য করব না, আমরা ডাইরেক্ট চলে গেছি পুলিশ থানায় কেস দিয়ে, সে কি হয় লাস্টে। যখন জমি জামা নিয়ে ক্যাচাল লাগে তখন ওদের বাড়ির যত পুরুষগুলো রয়েছে ওগুলো একটাও আসবে না ক্যাচাল করতেও, বাড়ির সব মহিলা আসবে, একটা দুইটা তিনটা মহিলা চলে আসবে আমাদের সাথে ক্যাচাল করতে, মানে আমার শ্বশুর শাশুড়িদের সাথে ক্যাচাল করতে। আর পুরুষগুলো বাড়িতে বাসন মাজে, ছোট লোক ও স্বামীদেরকে বাড়িতে বাসন মাজায়, আর মহিলাগুলো ধুতি পরে চলে আসে ক্যাচাল করতে। এই হলো গ্রামের কালচার। গ্রাম, আগের গ্রাম আর নেই, ডিজিটাল গ্রাম হয়ে গেছে। অনেক হয়েছে কথা, এখন দুটো লটকা খাই। এই দেখো, মনে আছে এর আগের ব্লগে কতগুলো লটকা দেখিয়েছিলাম, আর এখন দেখো সবাই খেয়ে খেয়ে দেখো নিচে চোচা ফালিয়ে রেখেছে, আর মাত্র কয়েকটা রয়েছে। আমি তো এখানে নাগালও পাবো না, একটা লাঠি দিতে হবে। লাঠিও তো একটা ভালো পাচ্ছি না। বেশ লাঠি পেয়ে গেছি, লাঠি তো লটকার থেকেও বড় বড়। পর 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 রে, পড়লো কিরাম, সব কাঁচাগুলো পড়লো গাইস, অল্প কাঁচা অল্প পাকা। দেখো এগুলো, এগুলো কাঁচাগুলো পড়লো। এটা একটু পাকা ছিল, তবু তাও টক তো লাগবেই, ফলের একটা টকই থাকে। এই যে এই জায়গাটা থেকে ওই রাস্তা অবধি, ওই যে ওই যে দেখছো ওই জায়গাটা অবধি রাস্তা, এইটুক নিয়ে ক্যাচাল চলছে। এখানে মাঝখানে রাস্তা, তো আমাদের এইটুকু, তো এইটা নিয়েই এই জায়গার বাস কেটেছে, তাদেরও এটা নিয়েও ওদের জ্বালা। সর আমাকে যেতে দে, দিবি না, সর আমার যেতে দে। দেখো আমাদের লালি কি করছে, লালিকে শুধু আদর করে দিতে হয়, এত দুষ্টু। সামনে আসলে এদিক দিয়ে গেলেই ঢিসা মারে, বলে আয় আমাকে আদর করে একটু দিয়ে যা। দেখো এত আদর খাবার, আদর না করলেই ঢিসা মারা শুরু করবে। এখন করবে না, খুব চালাক হয়ে গেছে এখন। আদর এসে ক্যামেরা করছি না, এখন আর চুপচাপ দাঁড়িয়ে থাকবে, উনি কিচ্ছু বোঝে না, অবুঝ খুকি। তুমি খুকি হয়ে গেছো না, দারুণ চালাক। দেখো ঢিসা মারলো কিন্তু একটা, ক্যামেরাটা ঘোরাতে ঘোরাতে একটা ঢিসা মারলো। ওই যে দেখো ওকে আদর করে দিতে, দেখো গলা কীভাবে উঁচা করে দিতে হয়। দেখো দেখো কি চালাক, মুখটা কীভাবে ঘুরিয়ে রাখছে দেখছো, ভিডিও করছি দেখে মুখ ঘুরিয়ে দিচ্ছে। তুমি খুব চালাক হয়ে গেছো জানো, তোমাকে আবার ক্যামেরার সামনে আদর করবো, তুমি খুব চালাক হয়ে গেছো। সকাল সকাল দিয়ে গেলাম এই যে কালীকে, ওই যে লালিকে ঘাস খাচ্ছে। বাড়ির দিকে তো ঘাস নেই, সব জল হয়ে গেছে, খেতে হাল মেরেছে, চাষ করেছে। তো এখানে রাস্তার কিনারে এই একটু ঘাস আছে, এই যে আমাদের জ্বালাপাট এখনও বড় হয়নি, আর কদিন করে, সপ্তাহখানেক মোটামুটি, এরপরে নিয়ে আমাদের ধান রোয়া শুরু হয়ে যাবে। বৃষ্টিতে তখন সব কেমন হয়ে যাচ্ছে, ভেজা ভেজা। মা বসে আছে এখানে, এখন চলে যাই বাড়ি। সকালের একটু রান্না করতে হবে, আজকে রান্না করব কলার মোচা দিয়ে পিঠালি। তো তোমরা কে কে খেয়েছো কলার মোচা দিয়ে পিঠালি কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকে দেখাবো কীভাবে রান্না করতে হয় কলার মোচা দিয়ে পিঠালি, ঠিক আছে গাইস। কলার মোচা রান্না করার জন্য দেখো আগে কলার মোচাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কারেন্ট নেই, দেখো কি অন্ধকার। এখন ওই যে আতপ চালগুলো বাটতে হবে, তোমাদের মিক্সি থাকলে মিক্সিতে বাটবে, আমার তো পাটা রয়েছে তাই আমি পাটায় বাটবো। আতপ চালগুলো আগে বেটে নিই। আতপ চালগুলো বাটা হয়ে গেলে কড়াইতে একটু তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে তারপর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলোর মধ্যে লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে ভালো করে একটু ভেজে নিবে, যেন একটু কালারিং হয়। তারপর চাল বাটাটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে, কারণ তাহলে কালারটা হবে, নাহলে মোচা সবসময় কালো হয়ে যায়। এর জন্য একটু ভালো করে একটু বেশি করে হলুদ দিয়ে
এটাকে মেখে তারপর দিতে হবে। তারপরে এটাতে একটু জল দিয়ে একটু পাতলা করে গুলে নিতে হবে। জলটা পাতলা করে জল দিয়ে এমন একটু নাড়াচাড়া করে নিবে, তাহলে একটু চাল বাটাগুলো একটু সেদ্ধ হবে, একটু একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেবে। হয়ে গেল তোমাদের কলার মোচর পিঠালি খাওয়া।